জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল হ্যাজ ভোটার ফর একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি দিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। কনস্টেবল জিডি পদে নতুন নিয়োগ 2024-এ। এখানে কনস্টেবল পদে নিয়োগ করেছে, যেখানে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকেই এলিজিবল এবং প্রত্যেকে তোমরা আবেদন করতে পারবে। রাজ্যের 23 জেলা থেকে অনলাইনের মাধ্যমে প্রত্যেকে ফর্মটি ফিল করতে হচ্ছে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। যেখানে শূন্যপদ 50,461টি শূন্যপদ, যেখানে কনস্টেবল জিডি পদের ভ্যাকান্সি, যেখানে বয়স, বেতন, যোগ্যতা, উচ্চতা, পরীক্ষার তারিখ, এই ভিডিওতে আমরা আলোচনা করছি। টোটালি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে এলিজিবল হলে আবেদন করতে পারো। আর বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমরা এই ভিডিওতে সম্পূর্ণ যে টোটালি আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখে এলিজিবল আবেদন করবে। আমরা অফিসিয়াল যেটা নোটিফিকেশন সেটি দেখে দেবো। প্রথমে তোমরা যারা কনস্টেবল পদে জিডি পদে আবেদন করতে চাও, বহু প্রার্থী বহু প্রার্থী বা কাট অফ হাই লেভেলের কাট অফের জন্য অনেক বহু প্রার্থী পাস করতে পারেনি। অনেকজনের মনে বড়সড় দুঃখ হতে পারে। সেটা এবার তোমরা করাভাবে প্রস্তুতি তোমরা নিতে পারো, যেখানে তোমরা সাকসেস হতে পারবে। এই ভিডিওতে আমি তোমাদের টোটালি দেখে দিচ্ছি। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ যেটা তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকান্সি 2024 এবং 25 সেশনের, যেখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি, যেখানে 50,461 শূন্যপদ। আমি যেটা অফিসিয়াল নোটিশ সেটি তোমাদের দেখে দেবো। এখানে তোমরা অ্যাপ্লাই লাস্ট ডেট সম্পূর্ণ কিছু তোমরা দেখতে পাচ্ছ। এখানে যেটা আবেদন শুরু হচ্ছে তোমাদের আগস্টের 27 তারিখে পুরোপুরিভাবে ফর্ম ফিল আপ স্টার্ট হবে 2024-এর। যেখানে আগস্টের 27 তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট, যেখানে তোমাদের আগস্টের 27 তারিখে লাস্ট ডেট 2024 সংক্রান্তের। যেখানে কোয়ালিফিকেশন যারা মাধ্যমিক পাস করে তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। এবার আমি বলে রাখি, যেখানে তোমাদের কাট অফ কত গেছে, যারা এসসি প্রার্থী তাদের ক্ষেত্রে 79 কাট অফ গেছে। প্রত্যেকটা প্রার্থীর ক্ষেত্রে কাট অফ তোমাদের আমি ডাটাটি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে এই হারে লেভেলে একটা কাট অফ গেছে, তোমরা প্রত্যেকেই জানো। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের বর্ডার সিকিউরিটি হচ্ছে মানে বিএসএফ, যেখানে সিআইএসএফ, যেখানে সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, তোমাদের আসাম রাইফেল এবং এসএসএফ। এই যে টোটাল তোমাদের কত কাট অফ গেছে, এগুলো হচ্ছে পোস্ট কোড। যেখানে তোমাদের যেটা নিয়োগ করেছে 2024-এ, এই যে নিয়োগের কিছুদিন আগে তোমাদের জিডিএর যেটা তোমাদের রেজাল্ট পাবলিশ করছে, এখানে তোমরা জানো প্রত্যেকে কাট অফ একটা হাই লেভেলের কাট অফ গেছে। যেখানে বহু স্টুডেন্ট এখানে ফেল করে গেছে। এখানে অনেকজন রিটেন এক্সামে পাস করতে পারেনি, তারা মাঠে কী করে পাস করবে। আমি এই ভিডিওতে যেহেতু তোমাদের টোটালি এই ভিডিওতে আলোচনা করবো, যেখানে এজ লিমিট, বয়স, বেতন, যোগ্যতা, টোটালে পরীক্ষার তারিখ এবং ডেট সহ অফিসিয়ালি নোটিশ যেটা আছে সেটা তোমাদের দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে আমি কাট অফটা ক্লিয়ার করতে চাই। তোমরা কাট অফটি কীভাবে ক্লিয়ার করবে এবং কীভাবে তুমি 2024-এর 25-এ তুমি জয়েনিং করবে। 2024-এ যে ফর্ম ফিল আপ হচ্ছে, 2025-এ তোমাদের জয়েনিং হবে। সেখানে তুমি কীভাবে ফর্ম ফিল আপে জয়েনিং করতে পারবে এবং তোমার স্বপ্ন তুমি পূরণ করতে পারবে, এই ভিডিওতে আমি টোটালি তোমাদের আলোচনা করে দেখাচ্ছি। তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পেয়ে যাবে। এখানে আমি টোটাল দেখবো তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের শুধু কাট অফ দেখাচ্ছে। এটা অল ইন্ডিয়া কাট অফ বার হচ্ছে, কিন্তু আমি অল ইন্ডিয়া নিয়ে আলোচনা করছি না। এবার যারা ওয়েস্ট বেঙ্গলের কাট অফ তোমরা দেখো। এবার আমরা 2000 তোমাদের যেটা 23-এর কাট অফ যদি দেখি, 2023-এর কাট অফটা অনেকটা কিন্তু ডিফারেন্ট ছিল। এবার অনেকটা কাট অফ হাই লেভেলের কাট অফ, প্রচুর পরিমাণে কাট অফ কিন্তু গেছে। রিটেন এক্সামের 2023-এর যদি আমরা কাট অফ যদি দেখি, রিটেন এক্সাম 2023-এর যদি কাট অফ প্রক্রিয়া যদি দেখা যায়, অনেকটাই কম ছিল। লাগাত তোমাদের 40+ বা অথবা 45+-এর কাট অফ ছিল। 40+ এসসিদের ক্ষেত্রে এবং 45+ তোমাদের কিন্তু ওবিসি এবং জেনারেলদের ক্ষেত্রে ছিল, কাট অফ প্লাস ছিল। এবার 2024 সংক্রান্তের এবার তার কাট অফটা অনেকটা কেন হাই হলো, তোমরা জানো কিসের জন্য হাই হয়েছে কাট অফটি? আমি এই ভিডিওতে তোমাদের দেখাচ্ছি। যেখানে দেখতে পাচ্ছ যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী, এখানে আমি দেখতে পাচ্ছ যেখানে বি দিয়ে বর্ডার আর জি দিয়ে জেনারেল আর এন দিয়ে নকশাল, টোটালি আমি ক্লিয়ার করছি। যারা বর্ডারে আবেদন করছে, যারা দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী। আমি আগে প্রথমে ইউআর দেখাচ্ছি। এখানে যারা ওয়েস্ট বেঙ্গল বর্ডারের কাট অফ দেখা দিচ্ছি, তোমরা ইউআর প্রার্থী তোমরা দেখতে পাচ্ছ 81 তোমাদের কাট অফ গেছে। এই লেভেলের কাট অফটি কেন গেছে? মেল ফিমেল ভাই লেভেলের একটা কাট অফ। এখানে আমরা দেখবো যে তোমাদের বর্ডারের কাট অফ দেখলাম। এবার আমরা দেখবো বর্ডার যেটা রয়েছে, বর্ডার তোমার এসসি প্রার্থী যারা রয়েছে তাদের কাট অফ কী করে গেছে। এখানে দেখতে পেয়ে যাবে টোটালি এইভাবে নিচে ক্যালকুলেট করা রয়েছে। আমি টোটালি আলোচনা করছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যারা বর্ডারে আবেদন করবে, যারা এসসি প্রার্থী, এই যে এসসি প্রার্থী তারা 79, এবং যারা এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে 76, আর যারা ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে 72, এভাবে কাট অফ গেছে। যারা বর্ডারে আবেদন করছে তাদের ক্ষেত্রে ইট রয়েছে ক্ষেত্রে 40, আর যারা বর্ডারে তোমার ইএসএম তাদের ক্ষেত্রে তোমাদের দেখেছো 33। এই লেভেলে একটি কাট অফ গেছে। যারা জেনারেল পদে আবেদন করছে তাদের ক্ষেত্রে আমি দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ ইউআরদের জেনারেলদের ক্ষেত্রে তোমাদের 95, তারপর এসসিদের ক্ষেত্রে 85, তারপর এসসিদের ক্ষেত্রে তোমাদের 82, ওবিসির ক্ষেত্রে 89 এবং ইডব্লিউসির ক্ষেত্রে 69। এই লেভেলে একটি কাট অফ গেছে। এবার যারা নকশালের পদে আবেদন করছে, নকশালে দেখতে পাচ্ছ নকশাল ইউআরদের ক্ষেত্রে 87, যেখানে তোমরা দেখতে পাচ্ছ মানে এসটিদের নকশাল এরিয়া দেখতে পাচ্ছ 85, যেখানে নকশাল এসসি এরিয়া তোমার 66, যেখানে নকশাল তোমাদের 42। এভাবে হাইলাইট একটি কাট অফ গেছে। এবং যারা ওবিসি তাদের ক্ষেত্রে 83, 83।
এভাবে কাট অফটি কেন গেছে? 2023 যেটা কাট অফ প্রক্রিয়া সেটা আমি এখানে আলোচনা করছি না। 2000 যেটা কাট অফের তোমাদের এটা আমি তোমাদের অফিসিয়াল নোটিশ দেবো, এবং 2024-এরটাও আমি এই যে কাট অফ প্রক্রিয়া সেটা অফিসিয়াল নোটিশ দুটো আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। দেখবে কাট অফ তোমাদের না তোমার 37 ডিফারেন্ট গেছে, 37 এটা কাট অফ তোমাদের প্রত্যেকটা ডিফারেন্ট গেছে, বর্ডার বলো বা জেনারেল বলো এবং নকশাল বলো, এইভাবে তোমার 3টা কাট অফ না 37+ এবার কাট অফ করছে এক বছরে। অর্থাৎ তোমাদের কিন্তু এক বছরে 37 কিন্তু কাট অফ বাড়ছে। কী লেভেলের কাট অফ বাড়ছে তোমরা প্রিপারেশন করে দেখতে পারো। এবার এসএসসি রেজাল্ট এতদিন পরে লেজি দিল কেন? তোমরা এটা একটা কল্পনা করছো মাথার মাইন্ডের সাথে? এসএসসি যেটা তোমাদের রেজাল্ট কোনো কোশ্চেন আউট করা হয়েছিল, তোমরা 1 শিফট এবং 2nd শিফট 3rd শিফট প্রত্যেকটা কোশ্চেন আউট করা হয়েছিল। এই জন্য তোমাদের রেজাল্টের তোমাদের দুবার পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। কিন্তু আমি একটা তথ্য নিয়ে আপডেট কোনো দিই না, শুধু রিক্রুটমেন্ট নিয়ে আমি যেহেতু প্রসেসটি দেখাই। আমি টোটালি যে এসএসসি যেটা তোমরা টোটালি ভিডিও চাওই না, যে এসএসসি যে 1 শিফট 2nd শিফট এবং 3rd শিফটের যে কোশ্চেন ভাইরাল হয়েছিল তোমরা প্রত্যেকেই জানো। যারা ইউটিউব ফোকাস করে ইউটিউবের উপর তারা প্রত্যেকে আশা করি কম বেশি প্রত্যেক প্রার্থী জেনে গেছো যে তোমাদের কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ফাঁস হয়ে গেছিলো। তার জন্য এসএসসি যেটির হাই লেভেলে একটা কাট অফ গেছে 2023-এ 2024-এ। এবার আমি বলতে পারি 2024-এ এরকম আর হতে পারবে না, কারণ 2024-এ একটা আইনত ব্যবস্থা করা হচ্ছে, যেখানে তোমার 2025-এ কাট অফটা অনেকটাই কম যাবে। আমি এই ভিডিওতে টোটালি আলোচনা করছি কতগুলো ভ্যাকান্সি অ্যাপ্লাই ডেট আমি প্রথমে দেখাচ্ছি। প্রথমে যদি এই কাট অফটা সম্পর্কে আলোচনা করলাম, এবার আমি সিলেকশন 2025 যারা সিলেকশন নিতে চাও তারা এই ভিডিও সম্পূর্ণ দেখো, দেখে এলিজিবল আবেদন করবে। আর বারবার রিকোয়েস্ট করবো যারা চ্যানেল নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা কীভাবে প্রিপারেশন নেবে না আমি এই ভিডিওতে টোটালি আলোচনা করে দেবো। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশন যেটা ফিস চাওয়া হয়েছে। যারা অ্যাপ্লিকেশন ফিস জেনারেল ওবিসি ইডব্লিউএস ক্ষেত্রে 100 টাকা, যারা এসসি এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে নেই, কোনো রকম আবেদনের মূল্য কিন্তু দিতে হচ্ছে না। এখানে আমরা যদি দেখি এজ লিমিট, এখানে এজ লিমিট তোমাদের জেনারেলদের ক্ষেত্রে 18 থেকে 23, যারা ওবিসি প্রার্থী 18 থেকে 26, যারা এসসি এসটি প্রার্থী তারা 18 থেকে 28। এর মধ্যে তোমাদের যদি এজ লিমিট হয়ে থাকে তাহলে আবেদন করতে পারছো। যেটা তোমাদের এজ লিমিট 01/01/2024 অনুযায়ী তোমাদের ধরা হবে, অর্থাৎ 1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে আমরা দেখব সিলেকশন প্রসেস। এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে? প্রথমত সিবিটি এক্সাম অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম প্রত্যেকে দিতে হচ্ছে। তারপর থাকছে পিএমটি এবং পিইটি, তারপর থাকবে তোমাদের মেডিকেল, এই প্রসেসের মাধ্যমে কিন্তু নিয়োগ করেছে। তারপর থাকছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন। এই 4টি স্টেপ প্রত্যেকে ফিল আপ ফর্ম কিন্তু করতে হচ্ছে। 5টি স্টেপ প্রত্যেকে পূরণ করতে হবে, তারপরে তুমি এসএসসি জিডিতে তুমি সিলেকশন হতে পারবে। এখানে আমি তোমাদের দেখে দিচ্ছি যেটা তোমার সিবিটি এক্সামের বেস্ট তোমার সিলেবাস কী রয়েছে। টোটাল কোশ্চেন থাকছে 80টা। এই যে টোটাল কোশ্চেন 80টা থাকছে, এবার এখানে তোমাদের কীভাবে তোমাদের নিয়োগ করেছে, একটা প্রশ্নের মান কত, তাহলে একটা প্রশ্নের মান 2, তুমি হচ্ছে 2 নম্বর হবে। তুমি একটা প্রশ্নের উত্তর ঠিক করবে, তুমি এই হিসাবে 2 নম্বর পেয়ে যাচ্ছ। এখানে 80 দুগুণা তোমাদের কিন্তু 16 রয়েছে, মানে 160-এর টোটাল নাম্বার এখান থেকে তোমাদের ফাইনাল ম্যারিট লিস্ট তৈরি করা হয়। এখানে আমরা দেখবো যেটা এক্সাম টাইম, এখানে এক্সাম তোমার দেখতে পাচ্ছ 1 ঘন্টা হয়। এখানে নেগেটিভ মার্ক 0.5, অর্থাৎ তুমি 2টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে তোমাদের 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। তোমরা প্রত্যেকে আশা করি প্রত্যেকে বোঝা গেছে। আর এখানে এক্সাম হয়, এক্সাম ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা কিন্তু প্রত্যেকেই পরীক্ষা দিতে হবে। যারা 2024-এ তোমরা ব্যর্থ হয়েছো, আমি আশা করব 2025-এ তোমরা জয়েনিং পেয়ে যাবে। আমি আশা করছি 2025-এ তোমার যদি অ্যাপ্লাই করার সময় থাকে, মানে এজ লিমিট থাকে, তাহলে তুমি 2025-এ জয়েনিং নিয়ে নেবে। যেহেতু 2025-এর যেটা তোমাদের দেখাবো আমি টোটালি আলোচনা কিন্তু করবে এই ভিডিওটিতে। যেখানে এক্সাম প্যাটার্ন, যেখানে রিজনিং থাকবে 20টা প্রশ্ন, যেখানে 40 নম্বর দেওয়া হবে। যেখানে জিকে থাকবে 20টা প্রশ্ন, যেখানে 40 নম্বর দেওয়া হবে। যেখানে ম্যাথ থেকে থাকবে 20টা প্রশ্ন, যেখানে 40 নম্বর দেওয়া হবে। টোটাল এভাবে নাম্বার কোন থাকছে। আর হিন্দি অ্যান্ড ইংলিশ থাকবে 20টা প্রশ্ন, যেখানে 40 নম্বর দেওয়া হবে। এইভাবে ক্যালকুলেট করে নিয়োগ করাচ্ছে। এখানে আমরা দেখবো যেটা রান, এখানে রান দেখবো, মেলেরদের রান দেখবো, তোমাদের 24 মিনিটে 5 কিলোমিটার কভার করতে হচ্ছে। আর ফিমেলদের রান দেখবো, যেখানে তোমার দেখতে পাচ্ছ যেখানে 8 মিনিট তোমাদের কিন্তু 50 সেকেন্ডে তোমাদের কিন্তু 1600 মিটার মাঠ কিন্তু প্রত্যেকেই কভার করতে হবে। 8 মিনিট তোমাদের কিন্তু এখানে 30 সেকেন্ড হবে, এখানে যেখানে তোমাদের 1600 মিটার কিন্তু কভার করতে প্রত্যেকেই হচ্ছে। এখানে আমরা দেখবো যেটা তোমাদের এসএসসি যেটা ফিজিক্যাল পিএমটি এবং পিইটি চাওয়া হয়, মেলদের রান 170 সেন্টিমিটার আর ফিমেলদের রান 157 সেন্টিমিটার। যারা মেলদের এসটি প্রার্থী রয়েছে 62.5 সেন্টিমিটার হলে তোমরা আবেদন করতে পারছো, এবং যারা ফিমেলদের এসটি প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার হলে আবেদন করতে পারবে। এখানে নর্মালি চেস্ট মেলদের ক্ষেত্রে এখানে 80 ফুলে 85 করতে হবে। আর এখানে ফিমেলদের ক্ষেত্রে কোনো বুকের ছাতের মাপ কিন্তু চাওয়া হয় না। এখানে যারা এসটি তোমাদের প্রার্থী রয়েছে অনলি মেল, তাদের ক্ষেত্রে 77 ফুলে কিন্তু 82 কিন্তু করতে হচ্ছে। তোমরা যারা এলিজিবল প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো। এই যে এখানে তুমি ওয়েস্ট বেঙ্গল এস সিরিজের প্রার্থী যারা দেখতে পাচ্ছ,
ওয়েস্ট বেঙ্গল থেকে যারা বিলং করছে তাদের তোমাদের 100 কাট অফ গেছে 160 এবং 2023 এটা 2024 এটা 2024 তো আমি অফিসিয়াল নোটিশটি দেখালাম, এটা 2023 অফিসিয়ালি যেটা নোটিশের কাট অফ সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। কারণ তোমাদের বললাম যে এগুলোতে আমরা টোটালি আলোচনা করবো। এটা দেখো এখানে তুমি রিটেন এক্সাম দিলে, এই যে তুমি রিটেন এক্সাম দিচ্ছ, রিটেন এক্সাম দেওয়ার পর তুমি ফিজিক্যাল করছো, মার্ক করছো আর কি, মার্ক করার পর তোমার যে ফাইনাল তারপর ম্যারিট লিস্ট তৈরি করা হয়, তারপর তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, ডকুমেন্ট ভেরিফিকেশনের পর ডকুমেন্ট ভেরিফিকেশন আগে তোমাদের ম্যারিট লিস্ট তৈরি করা হয়, ম্যারিট লিস্টের পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হয়। তোমরা প্রত্যেকেই জানো এইভাবে তোমাদের কোনো নিয়োগটি করায়, এইভাবে তোমাদের যেটা ম্যারিট লিস্ট তৈরি করা হয় তা রিটেন এক্সাম এবং তোমাদের ফিজিক্যালি যেটা নাম্বার হয় টোটালে ভিত্তি করে তোমাদের ফাইনাল ম্যারিট লিস্ট তৈরি করা হয়, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়। এটা আমি যেটি তোমাদের এই কাট অফটি দেখাচ্ছি, এই কাট অফটি কোনো রিটেন এক্সামের কাট অফ নয়, এই কাট অফটি কোনো রিটেন এক্সামের কাট অফ নয়, এটি হলো তোমাদের যেটা ফিজিক্যালি কাট অফ। সেই ফিজিক্যালি কাট অফ কত ছিল দেখে নাও। ইউআরদের প্রার্থীর ক্ষেত্রে দেখতে পাচ্ছ 97, EWS এর ক্ষেত্রে 81, যারা ওবিসি তাদের ক্ষেত্রে 86, এসসিদের ক্ষেত্রে 42, এসটিদের ক্ষেত্রে 95, এটা হলো ফিজিক্যালি কাট অফ। আর যারা ফিমেলদের ক্ষেত্রে তাদের ইউআরদের ক্ষেত্রে 91, আর EWS এর ক্ষেত্রে 72, আর ওবিসির ক্ষেত্রে তোমাদের কিন্তু 83, এসসির ক্ষেত্রে 79 এবং তোমার এসটি থেকে 92, এইভাবে একটা কাট অফ লেভেলে গেছে। এই কাট অফটি তোমরা প্রত্যেকে, আর রিটেন এক্সামে যেটা কাট অফ গেছে সেটা আমি দেখে দিচ্ছি। যেটা রিটেন এক্সামে তোমাদের যেটা বর্ডার এরিয়া ছিল তাদের ক্ষেত্রে 43, ইউআরদের ক্ষেত্রে এই লেভেলে একটা কাট অফ গেছে। আর যে নকশাল এরিয়া জেনারেল এরিয়া তোমাদের এইভাবে কাট অফ, তোমাদের কিন্তু 29+ কাট অফ ছিল তোমাদের 2023 ভার্সনে, যেটা নোটিফিকেশন আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি। তোমরা যদি বিশ্বাস না করো তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, নাহলে তুমি ভিডিও টেলিগ্রাম চ্যানেলে যাই সার্চ করতে পারো বর্ডার ফোর্স একাডেমি লেখে, সেখানে তোমার পেয়ে, যেখানে জয়েনিং করবে, জয়েনিং করার সাথে সাথে তোমাদের যেটা তোমার দেখবে প্রিন্ট করা রয়েছে, সেই প্রিন্টে যখন তুমি ক্লিক করবে তোমাদের এসএসসি যেটা 23 এবং 2024 রেজাল্ট সেটা তোমাদের রিটেন এক্সাম এবং ফিজিক্যালি রেজাল্ট তোমাদের দেখিয়ে দিবে যে কাট অফ কত লেভেল গেছে, এবার কাট অফটা এত কেন বাড়ছে। আমি প্রথমে ডিসকাস করছি, যারা ভিডিওটি স্কিপ করছো তারা হয়তো বলবো তো আলোচনা করলো, কিন্তু আমি প্রথমে আলোচনা কিন্তু করে দিয়েছি, তোমরা ওখান থেকে একবার চ্যানেল চেক আউট করে নিতে পারো। আসার প্রত্যেক রয়েছে, আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আসার প্রত্যেক রয়েছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।